তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার শরীর ঔষধ গ্রহণ করছে এবং তিনি মুখে তরল খাবার খেতে পারছেন বলেও জানান তিনি। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ফিরতে চাইলে তাকে জরুরি ট্রাভেল পাস দেওয়ার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। প্রায় এক সপ্তাহ ধরে এখানেই তার চিকিৎসায় দেশ বিদেশের চিকিৎসকরা নিরলস চেষ্টা চালাচ্ছেন। গণতান্ত্রিক অগ্রযাত্রার আন্দোলনে আপোষহীন এই নেত্রী যখন হাসপাতালের বেডে শয্যাশায়ী, তখন বাইরে তার সুস্থতার কামনায় উদ্বিগ্ন দলটির নেতাকর্মীরা। নফল নামাজ আদায়, কেউ প্রিয় নেত্রীর ফিরে আসার প্রার্থনায় চোখের অশ্রু ঝরিয়ে, আবার কেউ নিজের অঙ্গদান করার ঘোষণা দিয়ে অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে। আমার দেহে যত অঙ্গ লাগে তাকে দেওয়ার জন্য যদি আর ডাক্তার সাহেব নিয়ে যা, আমি সেটা দিতে প্রস্তুত। আমাদের দেশনেত্রীর জন্য আমি হাত ধরে জোর করে বলছি, আপনারা সবাই আমাদের দেশনেত্রীর জন্য দোয়া করবেন। তবে রোববার প্রায় 4 দিন পর কথা বলেছেন বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের কাছ থেকে পানি চেয়ে খান তিনি। এরপর থেকে তাকে অল্প অল্প করে তরল খাবার দেওয়ার চেষ্টা করছেন চিকিৎসকরা। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয় দিবসের সব কর্মসূচি স্থগিতের কথাও জানান রিজভী। তার চিকিৎসকদের কাছ থেকেই আমি শুনেছি যে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি। আপনারা কাছে আবেদন আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন। এছাড়া খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য রাজধানীর বিভিন্ন স্থানে দোয়া মাহফিলের আয়োজন করেন দলটির নেতাকর্মীরা। গুলশান সোসাইটি মসজিদে দোয়ার আয়োজন করে আমরা বিএনপি পরিবার, আর নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। যাকে আজকে আমাদের খুব প্রয়োজন ছিল, অত্যন্ত বেশি রকম প্রয়োজন জাতির জন্য। তার প্রমাণ দেখেন, এই দেশের সমস্ত লোকজন, নেতৃস্থানীয় সকল ধর্মের, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আজকে তার জন্য দোয়া করছে। যে সংকটের মধ্যে উনি যুদ্ধ করছেন, সেই এভার কেয়ার হসপিটালে এই সংকট যদি আল্লাহ তাআলা ক্ষমা করে আমাদের দিকে তাকিয়ে ওনার রহমত বর্ষিত না হয়, তাহলে বাংলাদেশ বিরাট সংকটের সম্মুখীন হবে। এদিকে রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিক্যাব আয়োজিত এক অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, বেগম জিয়াকে বিদেশে নিতে ব্যবস্থা করছে বিএনপি। সেই প্রক্রিয়ায় সহযোগিতা করছে সরকার। তারেক রহমান যদি আসতে হয় কি পদ্ধতিতে আসবেন, এটা নিয়ম হচ্ছে যখন পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে 1 দিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। গত রোববার হঠাৎ ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে আনেন চিকিৎসক দল। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।